প্রতিদিন তো আমাদের জীবনে অনেক কিছুই ঘটে, কিন্তু আমরা কি কখনো চিন্তা করেছি যে এগুলো কেন ঘটে, কিভাবে ঘটে? এর কারণ আমরা কখনো অনুসন্ধান করিনি। আজকে আমরা চেষ্টা করব বিভিন্নভাবে কি, কেন এবং কিভাবে এটা জানার জন্য। আর এটা জানার জন্য আমাদের সাথেই থাকুন, চোখ রাখুন রংবেদ। ভ্রমণ করতে আমরা সকলেই পছন্দ করি। ভ্রমণের মাধ্যম আমাদের ভিন্ন, হয়তো বাস, হয়তো ট্রেন, নতুবা অ্যারোপ্লেন। কিন্তু ভ্রমণের সঙ্গী হিসেবে আমাদের একটু বিড়ম্বনা সবসময় বইতে হয়, সেটা হচ্ছে বমি। প্লেনে উঠলে অনেক সময় বমি হয়, বাসে উঠলে তো প্রায় হয়ই। ট্রেনের কথাটা একটুটা ভিন্ন। এর চিকিৎসা বিজ্ঞানে অনেক ব্যাখ্যা থাকলেও আমরা একটু ব্যাখ্যাটা ভিন্নভাবে জানার চেষ্টা করব যে কেন আসলে বাসে উঠলে বমি হয়। এটাকে বলা হয় মোশন সিকনেস, এবং এটার কারণ হচ্ছে মূলত স্নায়ু বিষক্রিয়া বা নিউরোটক্সিনস। আমাদের শরীরে স্নায়ু বিষক্রিয়ার কিছুটা হ্যালোজিনেশনের ব্যাপার থাকে, যেমন কিছু বিষ, যেমন ধুতরা বা অন্যান্য ধরনের যে বিষগুলো আছে সেগুলো যদি আমাদের শরীরে প্রয়োগ করা হয় তাহলে কিছুটা হ্যালোজিনেশন তৈরি হয়। আশেপাশে কি দেখছি, আশেপাশে কি হচ্ছে সেগুলো কিন্তু আমরা হঠাৎ করে বুঝে উঠতে পারি না। তেমন বাসে চলার সময় আমাদের অন্তঃকর্ণ গতিটাকে বোঝার চেষ্টা করে, গতিটাকে সেন্স করে। তখন আমাদের চোখ দেখে যে বাসের চেয়ারগুলো স্থির, মানুষজনগুলো স্থির, কিন্তু আশেপাশের সবগুলো পিছন দিকে চলে যাচ্ছে। পিছের রাস্তা আমরা দেখতে চাই, পিছনের দিকে চলে যাচ্ছে। আশেপাশের গাছগুলো আমরা দেখি, পিছনের দিকে চলে যাচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে মস্তিষ্কের একটা বিভ্রান্তি তৈরি হয়। মস্তিষ্ক ভাবে যে হয় আমাদের কান ভুল শুনছে, নতুবা আমাদের চোখ ভুল দেখছে। এই সমস্যাটা সমাধান করার জন্য বা কর্ণের যে সমস্যাটা সেটা সমাধান করার জন্য এবং আমাদের শরীরের সিস্টেমটাকে পরিষ্কার করে দেওয়ার জন্য পাকস্থলী বমি করিয়ে সেটাকে পূর্বের অবস্থায় ফেরত আনার যে প্রক্রিয়া, সেটার জন্য আমাদের শরীরে বমির এই আবির্ভাব ঘটে এবং আমরা বাসে চড়ার সময় কিন্তু মূলত বমি করি। এই সমস্যাটা সমাধানের জন্য অনেক ধরনের প্রক্রিয়া তৈরি করা হয়েছে, যেমন অনেকে ওষুধ খান, অনেকে বিভিন্ন ধরনের ভাবে চেষ্টা করেন, কিন্তু অনেক সময় এটা প্রতিরোধ হয় না। বমি হওয়ার মূল কারণ হচ্ছে আমাদের এই অন্তঃকর্ণের এই গতি আমাদের মস্তিষ্কে এক ধরনের বিভ্রান্তি তৈরি করে, আমাদের এক ধরনের হ্যালুসিনেশন তৈরি হয়, এবং নিউরোটক্সিন আমাদের এই শরীরের প্রক্রিয়াটাকে বমি করিয়ে পরিষ্কার করার দিকে এগিয়ে নিয়ে যায়। বাসে ভ্রমণ করার ব্যাপারে একটু ছোট তথ্য দিয়ে রাখি যে 33% মানুষ বাস চলতে শুরু করার অল্প কিছুক্ষণের মধ্যেই এই হ্যালুসিনেশনে আক্রান্ত হন, তারা বমি করা শুরু করেন, তাদের এই নিউরোটক্সিনটা তাদের বেশি আক্রান্ত হয়। গতি বাড়ার সাথে সাথে আরও 33% মানুষ এই সমস্যাটায় ভোগেন, এবং বাদবাকি যে 33% মানুষ বাকি থেকে যায় এরা প্রায় বমি করেন না, কারণ এদের এই যে অন্তঃকর্ণ যে গতি সেন্স করার যে সিস্টেম এটা বিকল, বা এটা খুব বেশি একটা এফেক্টিভ না। এ কারণেই কিন্তু বমিটা বেশি হয় না এদের। যাই হোক, এই হলো মূলত কারণ। আমরা চেষ্টা করেছি আপনাদেরকে জানানোর জন্য। আশা করছি সাথেই থাকবেন। ধন্যবাদ।